مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين مدرسة الكرام مدير المنبر الكرام غوثية كوميدي سرقيد الفور رحمانية مدرسة কর্তৃক আয়োজিত 23তম ঐতিহাসিক শাহরদে কারবালা মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইজি, আপনাদের আমাদের সকলের সুপরিচিত হযরতুল আলহাজ আল্লামা হাসান আল কাদরি মাদারুল সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক হযরতুল আল্লামা জনাব মাওলানা জয়নুল আবেদিন আল কাদরি মাদারুল আলী সাহেব, উদ্বোধক জনাব মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী সাহেব, জনাব মোহাম্মদ বাবুল ফকির সাহেব এবং আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা অত্তরাগা কৃতি সন্তান, আপনাদের আমাদের আস্থাভাজন জনাব মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন আল কাদরি মাদারুল আলী সাহেব, বিশেষ বক্তা এসএম জানান ফারুকি মাদারুল সাহেব, অত্তরাগার কৃতি সন্তান, আপনাদের আমার সকল আস্থাভাজন জনাব মাওলানা এসএম নাসিরউদ্দিন আল কাদরি মাদারুল সাহেব, বিশেষ বক্তা জনাব তাহিরি মাদারুল সাহেব, জনাব মাওলানা মোহাম্মদ আলী হায়দার আল কাদরি সাহেব, জনাব মাওলানা মোহাম্মদ মিজান মাদিব সাহেব, বিশেষ করে আজকের সম্মানিত সভাপতি অত্তরাগার কৃতি সন্তান, আপনাদের আমার সকলের সুপরিচিত জনাব মোহাম্মদ নজরুল ইসলাম মন্ত্রী সাহেব এবং বিশেষ করে আমাদের সামনে বসা এবং স্টেটে বসা ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে আশিদা আজরে দিবেন কি দিবেন আজরে দিবেন দোয়া লই বলে ওনার দোয়া দিন মনে ক্ষমতা আচ্ছা নাই, বিশেষ করে এরা এই সহদায় করবাল্লা মাহফিল, নবীর প্রেমে নবীর ভালোবাসা আহলে বাইতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসা নিয়ে যে এরা সারাদিন মাহফিল আয়োজন করি এবং অনেক অক্লান্ত করে কষ্ট করি ফলে মুরব্বী হল ভাই হল বন্ধু হল যে আওলাদ রাসূল আহলে বাইতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাহফিল আয়োজন করে ইউনুল আরব তালাকার একজন সুনাম বহুত পুরানা বড় বড় আলেম মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গাদিন কল ইস্তারতনা বিদলবি ইউনুল সুনাম আছে, এই মাহফিলের কি আছে সুনাম আছে, তার মানে অসংখ্য মানুষ হইতো, অসংখ্য মানুষ হইতো। এই সুনাম 23তম এখন পর্যন্ত এস্তারা এস্তারা দৌড়ে দেখি এবং ফালন করার আদায় করে ইউনুল দারার এলাকার গৌরব আহলে বাইত আলাইহিস ওয়াসাল্লামের ভালোবাসা ইউনুল দারার এলাকার ফল মুরব্বী একত্রিত যে আয়োজন করছি এখন ওয়াজিব নশাদ বলে বল্লা শিগগিরি একখান অভিযোগ সাতপুর আগে খানোবার আগে খরুলিয়া আগে হয়তো আমরা দেখলাম মাহফিল হয় প্রত্যেক বছর আবশ্যক বড় বড় আছে সুনাম আছে সমগ্র বলহানির এবং তো বিশ্বতে সুপরিচিত ঠিক কিনা, তো সেক্ষেত্রে তারা ধন্যবাদ দিব। তো আর শুধু আশির আদরে দিবেন লাগবে মাহফিল মধ্যে মাহফিল আশার নবাদন করেন বেগুন আইব ইন্দে পত্রিকায় বইবেন আর শুধু ক্ষমতা কইব ওলি হলো সারা মধ্যে বেয়াদবি করলে মানুষ বরবাদ হয়ে যাবে, বললে সাধারণ বেয়াদবি করলে বরবাদ হয়ে যাবে। বহুত মাজার ভেঙ্গি বহুত কিছু ভেঙ্গি কেটাঙ্গি এগুলো কেটাং ফুঁচি যার গুই ওলুল্লা বেয়াদবি গুজি দেয়। আর আহলে বাইত সারা বেয়াদবি করেন ব্যাগই শেষ, জান্নাত শেষ, দুনিয়া শেষ, কবরও শেষ, তারা লাগলে জাহান্নাম, তারা লাগে জাহান্নাম। এই মাহফিলে বললি তারা তো ইতারা তো কি লাগে ইতারা কইলে সুখ হই ইতারা ফলো যাবে ইয়ে বহুত দাম জিনিস আগার আইতো আর মোবাইল দি ইমান আকি দল দি
আহলে বাইতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসেন সুবহানাল্লাহ একখান শুধু কথা হইম জিয়ার হযরত শাইখ আবাদান বিশ্বলেন যে মজমুনারে কিবলা কাবা 21 দিন যেদিনে ফুনই এদিনে শাইখ আবাদান দুনেতুন গেল শাইখ আবাদান দুনেতুন গেল বহুত ডাক্তারলা কথা নাই ডাক্তারলা হতে নাই আম্মাদার রাদিয়াল্লাহু তাআলা নাতে সায়রই এক নজর ইস্তাদগি সুবহানাল্লাহ সেই ক্ষেত্রে হযরত দারদান রাবি হাতুন রাদিয়াল্লাহু তাআলা গাইছি আর হদ বরুদ নফারে বান্দারে সেরাজ মুরিদ নফারে দেলামাজ বনায় কেবলা গাবার হাসবি কত অনন্ত অনেক সন্তান অনর ওলাদ সারি দনা তরাতরি বাবান্ডারে হ্যাঁ সলানা দেলামাজ বনায় কেবলা গাবা হতে সামান্য একখান তিনি লইয়ে রে বাবান্ডা হাজাইতে সুবহানাল্লাহ তাহলে চিন্তা করে ইয়ে না দেখি মার অলরেডি অলরেডি মারা গই ইয়ে হদ বাবা দেখা যায় হদ মা রাবি রাদিয়াল্লাহু তাআলা রাখা খোদাই সামনে একটা দিলে যেটা বাইলে তুমি লইয়ে যাও সুবহানাল্লাহ তাহলে খুদ্দুর মহাসাগর দালামাইজ বলারে কেবলা কা হবতে সামান্যতম জিনিস একটা লইয়ে রায় কোনদিন বাবানের দরবারে যাইতেন না এসানা যারা বেয়াদবি করিব দুনিয়া শেষ খবর শেষ আখের শেষ আওলাদ রাসূল যারা বেয়াদবি করিব দুনিয়া শেষ আখের শেষ দুনিয়া মাত্র সামান্যতম আসল আসল দি মার নিচে দিন আখিরাত হলো সুবহানাল্লাহ এমন অবস্থায় মা রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবানের দরবার মধ্যে গিয়ে দেখতে বাবানের কিবলা কাবা একটা চাদর বেরাইরা আস্তানার মধ্যে ভরই সুবহানাল্লাহ খোদার বরিন দ্বারা বান্দারে সালাত নবী দার কো তারা কি করো বেরে দুনিয়া তুল যার গেইবু দিবে আবার কেউ হায়াত বাড়াইবাম করব আর দিবে করে সুবহানাল্লাহ নমাদিরও কিছু না হর লাস্ট তো গোসা করে হতে ফারত তো আসিরে তে কেনা ফুরিয়ে রে ট্যাঙ্ক ডুবে কি গেল বই ফুসে কি গেল বই ফুসে ট্যাঙ্ক তো ফুসে গেল কই আয় রাবিয়া কি করছি রে তোমার খেদমত করে গল ফাল দিয়ে রে বালা করে দে সুবহানাল্লাহ আয় খনকের দাবি ন চাই ইয়ানোর আদে কি চাই ইয়ানোর আদিয়ে আয় জিনিসের দাবিদার চাই সুবহানাল্লাহ এখন রোমান আর ফিরিস এত খোদার আমার র ফিরে ইয়ান খোদার পরে ফিরিস আই কত ফানি আনো কি আনো ফানি ডাইলতে কত সাত বদন ডাইল মিলে ঘর দেখাতে ন লাস্ট কি গুজি এঙ্গরের এক দুই ফোঁটা ফানি মুখ চলি সুবহানাল্লাহ জান ফিরে গিয়ে তাহলে আল্লাহর ওলি হলে আওলাদ রাসূল হলে সালি মুরগি দি বরাবর কি তারা জান ফেরত দিতে পারে ইন তারা বিশ্বাস করে যারা এই সমস্ত বেয়াদবি করে বলিশানত বেয়াদবি করে ইতারা বিশ্বাস করে তো আতালা ইতারা তখন মাজার নাই ইতারা তখন মাজার নাই ইতারা তখন ওলিও নাই যত ওলি আছে যত সুন্নিত আছে ইতারা দেখতে শুনে হয়তো মর গিয়া মরদুদ না ফাতিহা না দুরুদ মরদুদ মর গিয়া আর ফির ফাতিহা দুরুদ হয় তার ইতারা কি জানা ধরে সুর মতলে দূর পড়ে লয়ের জানা ধরে মনোজনে দুরুদ কি আমনে হয়তো না দোয়া কবার আসল দুনিয়ার সুন্দি ইবারত মুহতাজ কুমার মারা গই দুনিয়া তো জওনের পরে খবরের মধ্যে বের কি দিব এইভাবে হলো দোয়া করতে হই তারা হয়তো না আমল যাবে কি না আমল মানে আপনারা ওলিশানত আওলাদ রাসূল বেয়াদবি করি কোন শান্তি আছে না শান্তি নাই ইয়ে কইরাম চাইলেন দে আওলাদ রাসূল জিবা সাই জাবাদার কিবলা কাবা দুনিয়া তুমি গিল গুদে আবার বাবান্ডারে কিবলা কাবা কি গুজিদা আল্লাহ দরবার তুমি বার আনি রাবত ফেরত দিয়ে ওদা বান্দারে সালা খরন দিফিক নফারা খাস বহুত বাগরে জোর সুবহানাল্লাহ শেরবাংলা সব যখন দুনিয়া খন্দকের মধ্যে ওয়াবেলা মারে ফেলে দিয়ে মাখাতুন জান্নাত হতে খবরদার মরিন নওয়ারা আদালত রুলে ফেলি সুবহানাল্লাহ এখন আর বহুত খায়াত বাকি বহুত খাস বাকি আছে খাজিন গরম ফরিব খাজিন কিরম করব খাজিন গরম করব এত পর্যন্ত এই এগিদের বিরুদ্ধে গরে গিয়ে ইয়াদারে হইছি গরে যাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সমস্ত তো আর আল্লাহ রাহে দান করি আর ঈমান আকীদারে আর এলাকারে দুশমন রাসূলুল্লাহ গোস্তায় রাসূলুল্লাহ দুশমনেরতুন গোস্তালেতুন আর এলাকার খেবাজ রাখো সবাই বলেন আমিন কি বললা আসো
এখন বিভিন্ন এলাকা কি আর বড় সমস্যা তাহলে ওই হয় না সালাম দিয়ে নবীর প্রেম ধারণ করে তাই কে যাবে করতো না নবীর অন্তরে ধার প্রেম আই একটু ফেসবুক সাইলাম দে অল 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 রাউন্ডার কি বাংলা নুরি বাংলা কথা আই অল রাউন্ডার নুরি বাংলা মানে ইংলিশ হই আসলে প্রকৃত ভাবে নবীর প্রেম ধারণ তাই দুনিয়ার কি করতো মহব্বত করতো না আল্লাহ আল্লাহর দত্তাইব গোসল ভালোবাসা তাইব ইতরে প্রকৃতি দুনিয়া কিছুক্ষণ ভালোবাসা দুনিয়ার কিছুক্ষণ মাত্র খতম করে দুমবের মরে গেলে তারা খবর দিয়ে ফেলা ঠিক কিনা যারা তুমি আয় মাত্র আশির দোয়া লেবে লাই বলি আর আশি দিকে লেবে লাই দোয়া লেবে লাই অনুবাদ করে বললাই না যে ক্ষমতা নাই তো নাই তাহলে একটা মহব্বত বুঝি হই শুকরিয়া আর কিছু না শুকরিয়া আদায় করলে হন না আর এলাকা দেখেন আত্মলেখান আহলে বাইতুর রাসূলের প্রেম দেখেন মাহফিল সুবহানাল্লাহ ইয়ে যদি প্রেম নিয়ম ভালোবাসা যার অন্তরের মধ্যে এন থাকবো পথভ্রষ্ট হইতো না নষ্ট হইতো না ইমান দুনিয়াতে যাইব সুবহানাল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বিদ্রা আমলার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমাদের দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে ইনাদের নাম হলো কিরামান কাতিবিন ইনাদের কাজ হচ্ছে আমাদের ভালো আর মন্দ লেখা আপনি যদি অস্ট্রেলিয়ায় যান আপনি যদি সিঙ্গাপুর যান আপনি যদি মালয়েশিয়ায় যান মানচিত্রে যতগুলো রাষ্ট্র আছে আপনি যেখানেই যান না কেন এই দুইজন ফেরেশতা আপনার সাথে যাবে শুধু যাবে তা নয় আপনি ভালো কাজ করলে সেটাও লিখবে মন্দ কাজ করলে সেটাও লিখবে কথা বলেন ঠিক কিনা এখন আসেন আল্লাহর সৃষ্টির যত ফেরেশতা আছে আপনি কিরামান কাতিবিন বলেন আপনি মুনকার নাকির বলেন আজরাইল বলেন মিকাইল বলেন ইসরাফিল বলেন আপনি যত ফেরেশতা আছে সকল ফেরেশতাদের সরদার সকল ফেরেশতাদের উস্তাদ হলেন জিবরিল আমিন রুহুল আমিন তো সকল ফেরেশতাদের উস্তাদ জিবরিল এখন বলেন জিবরিল কে জিবরিল হচ্ছে আমার নবীর গোলাম তো জিবরিল যদি আমার নবীর গোলাম হয় তাহলে আমার নবীর গোলামের গোলাম গোলামের গোলাম গোলামের গোলাম এই কিরামান কাতিবিন আমার নবীর গোলাম হয়ে যদি আমরা বিশ্বের যে কোনো প্রান্তে থাকলে কিরামান কাতিবিন আমাদের ভালো আর মন্দ লিখতে পারলে আমার নবী মদিনা শরীফ থেকে আমরা যে বুয়াল কালবি জমিনে বসে আছি আমার নবীকে সালাম দিচ্ছি আমার রাসূল শুনে কি শুনে না আরেকটু ইমানি আওয়াজ বলেন আমার রাসূল আমাদের সালামের আওয়াজ শুনে কি শুনে না বিশ্বাস হয় ঈমান আছে একটু চশমা নিয়ে বলেন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি বোয়ালখালী পৌরসভা ৯ ওয়ার্ড শহাদায়ে কারবালা প্রত্যেক বছরের ন্যায় এবছরও আজকের মাহফিলের প্রধান ওয়াইজিন বিশেষ আলোচক উদ্বোধক প্রধান অতিথি বিশেষ ওয়াইজিন বিশেষ করে আমার ডানে এবং বামে বসা উস্তাদ সমতুল্য হুজুর বিন্দুরা সামনে এবং পিছনে বসা অসংখ্য মুরব্বী বাইরা রাস্তাঘাটে দোকান পাঠে বসা অসংখ্য মুরব্বী বাইরা পর্দানসী মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান রহমান রহিমের দরবারে যে আল্লাহ আজ আমাকে আপনাদেরকে এখানে আসার বসার তৌফিক দিয়েছেন সাথে সাথে সেই নবীর রজায়ে পাক জানাই লাখো কোটি দরুদ আসসালাম যেই নবীর জন্য আসমান সৃষ্টি যেই নবীর জন্য জমিন সৃষ্টি যেই নবীর জন্য 18,000 মাখলুকাত সৃষ্টি সেই নবীর রজায়ে পাক জানাই লাখো কোটি দরুদ আসসালাম আমি আমার বিষয় আমার মূল পয়েন্টে যাওয়ার আগে
আপনাদের একটা দৃশ্যপট দেখাতে চাই। সেটা হলো এই পৃথিবী আপনারা যেটাই দেখেন না কেন, আপনারা মোবাইল বলেন, ল্যাপটপ বলেন, মাইক বলেন, ফ্যান বলেন, সব কিছুর প্রথমে একটা স্যাম্পল বানানো হয়েছে। স্যাম্পল যে প্রথমে মোবাইল আবিষ্কার করেছে সে কিন্তু সরাসরি মোবাইল আবিষ্কার করেনি, সে প্রথমে একটা স্যাম্পল বানিয়েছে। স্যাম্পল থেকে মোবাইল বানিয়েছে। যারা 10 তলা 20 তলা বিল্ডিং বানায় তারা কেন হুট করে বিল্ডিং বানায় না? তারা প্রথমে একটা অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের সাথে বসে একটা ড্রয়িং করে তাদের ফ্ল্যাট কেমন হবে, একটা ফ্ল্যাটের মধ্যে কয়টা রুম হবে, তাদের ফ্ল্যাটটা কেমন হবে, প্রথমে একটা স্যাম্পল বানায়, স্যাম্পল থেকে মূল জিনিস বানায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা যেটাই দেখেন না কেন, এই মাইকটা কিন্তু সরাসরি বানানো হয়নি, প্রথমে একটা স্যাম্পল বানিয়েছে। স্যাম্পল থেকে মাইক বানানো হয়েছে। আপনারা এই সারা বিশ্বে যেটাই দেখেন না কেন, প্রথমে একটা স্যাম্পল বানানো হয়, স্যাম্পল থেকে মূল জিনিস বানানো হয়। সেম দ্যাট আমার রহমান, আমার রহিম, আমার গফফার, আমার সত্তার, এই পুরা কুল কায়নাত যখন আসমান ছিল না, যখন জমিন ছিল না, যখন সূর্য ছিল না, যখন চাঁদ ছিল না, যখন আদম ছিলেন না, যখন ঈসা ছিলেন না, যখন মূসা ছিলেন না, যখন ইব্রাহিম ছিলেন না, যখন ইসরাফিল ছিলেন না, এই পুরা কুল কায়নাত আমার রহমান সৃষ্টি করার আগে আমার রহমান প্রথমে একটা স্যাম্পল বানিয়েছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এটা কেমন স্যাম্পল? এই স্যাম্পল দুনিয়ার কোন ব্যারিস্টার বানাই নাই, এটা হুট লা ইলাহা ইল্লাল্লাহ বানিয়েছে। এটা কেমন স্যাম্পল? যে স্যাম্পলের ব্যাপারে আল্লাহ হযরত বলছে, আলা হযরত আজিমুল বরকত ফরমুনায়ে শামে রিসালাত আশিকে মাহে নবুয়ত, আমার আলা হযরত বলছে জমিন ও জমা तुम्हारे लिए, मकीन ও मका तुम्हारे लिए, चुनीन ও चुना तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए। জুড়ে বলি সুবহানাল্লাহ। সমস্ত সৃষ্টির প্রথমে আমার আল্লাহ আমার নবীকে বানিয়েছে। এটা কেমন নবী আমরা পাইলাম একটু শুনবেন। সেই নবী একদিন আমার রাসূল সাহাবায়ে কিরামকে নিয়ে নামাজ আদায় করছে জামাতের সাথে। আমার রাসূল নিয়ত করলেন, নিয়ত করার পর আমার রাসূল এখন রুকু যাবেন, রুকু গেলেন, আমার রাসূল রুকু থেকে উঠলেন, উঠার পর আমার রাসূল সিজদায় গেলেন, সিজদার মধ্যে আমার রাসূল 1 মিনিট যায়, আমার রাসূল সিজদা থেকে উঠে না, 2 মিনিট যায়, আমার রাসূল সিজদা থেকে উঠে না, 3 মিনিট যায়, আমার রাসূল সিজদা থেকে উঠে না, অনেকক্ষণ হয়ে গেল, আমার রাসূল সিজদা থেকে উঠে না। পিছনে সাহাবায়ে কিরাম অবাক, কিরে নবী তো এতক্ষণ সিজদায় থাকে না, আজ এমন কি হয়ে গেল? আমার রাসূল এতক্ষণ সিজদার মধ্যে। কিছুক্ষণ পর আমার রাসূল সিজদা থেকে উঠলেন, উঠার পর সাহাবায়ে কিরাম আমার রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনার সাথে নামাজ পড়ি তখন আপনি তো এতক্ষণ সিজদায় থাকেন না, আজ এমন কি হয়ে গেল আপনি এতক্ষণ সিজদায় রয়ে গেলেন? আমার রাসূল বলে, সাহাবী শুনো, আমি যখন নামাজ পড়ছিলাম, নামাজ পড়ার পর আমি যখন সিজদায় গেলাম, সিজদায় যাওয়ার পর আমার কাঁধে আমার নাতি হুসাইন উঠে গেছে। আমি যদি সিজদা থেকে উঠতাম তাহলে আমার নাতি হুসাইন আমার কাঁধ থেকে পড়ে যেত। তো হুসাইন যদি আমার কাঁধ থেকে পড়ে যায় তাহলে মুস্তাফা সইতে পারে না। হুসাইন কান্না করলে মুস্তাফা সইতে পারে না, হুসাইন ব্যথা পেলে মুস্তাফা সইতে পারে না, হুসাইন উফ বললে মুস্তাফা সইতে পারে না। কিন্তু কারবালার জমিনের মধ্যে আমার হুসাইনকে ইয়াজিদ বল্লমের পর বল্লম আঘাত করছে, মুস্তাফা কেমনে সহ্য করলো? কিন্তু কারবালার জমিনের মধ্যে আমার হুসাইনকে ইয়াজিদ তিন মেরে রক্তাক্ত করে ফেলেছে, মুস্তাফা কেমনে সহ্য করলো? কারবালার জমিনের মধ্যে ইয়াজিদ আমার হুসাইনকে গোড়া থেকে ফেলে দিয়েছে, মুস্তাফা কেমনে সহ্য করলো? আমার নবী ডাক দিয়ে বলে, মুস্তাফা উম্মত শোন, কারবালার জমিনের মধ্যে হুসাইনের কষ্ট এই কারণে বুকে চাপা দিয়ে রেখেছি, কারণ কারবালার জমিনের মধ্যে তোদের মতো গুনাহগার উম্মতকে কাল কিয়ামতের মাঠে আমার হুসাইনের রক্তের বিনিময়ে জান্নাত দিয়ে দিব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পেয়েছি, যে নবী নিজের কলিজার টুকরা হুসাইনকে কারবালার জমিনের মধ্যে শুধু উম্মতের জন্য শহীদ হয়েছে। সুবহানাল্লাহ।
সেরকম একজন নবী আমরা পেয়েছি। আজ সেই হুসাইনের মাহফিল এত সুন্দর করে হচ্ছে, এই মাহফিল যারা করছে তারাই কত ভাগ্যবান, আর আমরাও আসতে পেরে আমরাও ভাগ্যবান। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করুক। প্রত্যেক বলি আমিন। ওয়াহিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খালিকুস সামাওয়াতি ওয়াল আরদ من قال النبي آدم بين ما يوتين ولا آله الطيب والصحاب الطاهرين أولياء راشدي علماء ملته علماء أهل سنته واحتراته وأحبابه أجمعين أما بعد فقد قال الله عز وجل في شان حبيبي ومعشوقي ومحبوبي آمرا ومخبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله وصحبه وسلم الله 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 لا إله إلا هو الله 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 لا إله प्यारे सूरज हंसते चेहरा मुझे जड़ते हैं बोल नूरी का पुतला सच का टुकड़ा हक का प्यार रसूल नबी जी अल्लाह 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 ला इलाहा इल्ला हु अल्लाह 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 ला इलाहा इल्ला हु आया दो जहान का और अल्लाह का मकबूल शफीए माशर साकिए कौसर प्यारा मोहम्मद रसूल नबी जी अल्लाह 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 ला इलाहा इल्ला हु अल्लाह अल्लाह मकामुल मुहतरम वाजुल इहतिशाम लायक कदर काबिल इहतराम सम्मानित उपस्थित श्रोता मंडली मंचासीन आजकेर महफिलेर सम्मानित विशेष अतिथि আমাদের আপনার সকলের সুপরিচিত সুন্নাতুল জামিয়া মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা মহিউদ্দিন কাজী সাহেব, উপস্থিত সৈয়দউদ্দিন জামিয়া মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা মোহাম্মদ জানি আলম তাহরি সাহেব, এবং উপস্থিত শ্রোতা মণ্ডলী সর্বপ্রথম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি সর্বশেষ মাওলা মনিবের দরবারে লাখ ও কোটি অফরন্ত অগণীয় শুকরিয়া আদায় করি, যে মাওলা মনিব আমাদেরকে হাজারো প্রতিকূলতার মধ্যে আজকের এই নূরানি ইমানি ইরফানি সুলতানি কারবালার মাহফিল করার সুযোগ করে দিয়েছেন। সেই মাওলা মনিবের দরবারে একবার উচ্চ সুরে উচ্চ আওয়াজে জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে স্মরণ করি সেই বিশ্বনতার মুক্তির কান্ডারি নবী, গুনাহগারের জমিনদার নবী, ময়দানে মাহশরে তারানেওয়ালা নবী, নবীদের নবী, নূরে মুজাসসাম শফির মুস্তাফিনা ক আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সাথে সাথে স্মরণ করি আসসাহিব কাল নুজুম সত্যের উজ্জ্বল নক্ষত্র সকল সাহাবায়ে কেরামকে সাথে সাথে স্মরণ করি, যেই সমস্ত আউলিয়া কেরামের মাধ্যমে আজকে গ্রামে গঞ্জে অলিতে গলিতে মাঠে ময়দানে আমাদের কানের মধ্যে ইসলামের সেই মহান বাণী ইসলামের সেই আওয়াজ আমাদের কানে শুনেছেন, সেই মহান মহান আউলিয়া কেরামকে আমি সর্বপ্রথম শ্রদ্ধার সাথে স্মরণ করি। সময় সংকলতার কারণে আমি 2-3 মিনিটের মধ্যে আপনাদের সাথে থেকে বিদায় নেব। আমি কোনো বক্তব্য দেব না, এমন কোনো ওয়াইজিনে নয়, আমার কাছে সেই যোগ্যতা সেই এলম হেলম কিছু নেই, শুধুমাত্র পরিচয় করার জন্য আপনাদের সঙ্গে দণ্ডমান হচ্ছি। আল্লাহ জাল্লা শানু তার পূর্ণাঙ্গ জীবন বর্ষী গ্রন্থ আল কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুল্লা সালু আলাইহিম আজরা ইল্লা ওয়াদাফিল কুরবা
অবশ্যই আল্লাহ জাল্লা শানু কোরআনে কারীমের মধ্যে কুদরতের জবানে ঘোষণা যে কুল হে হাবিব, হে মাহবুব, আপনি পরিষ্কার করে বলে দিন আমি দুনিয়ার জমিনে আমি আমার মাহবুবকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি এবং সমস্ত রহমত উসমা সমস্ত নিয়ামত দিয়ে আমি আমার নবীকে প্রেরণ করেছি। আমি তোমাদের জন্য আমার নবী আমাদের কারণ জন্য নামাজ এনেছেন, রোজা এনেছেন, হজ এনেছেন, যাকাত এবং ইসলামের যত বিধিবিধান আছে সবগুলো নিয়ামত উসমা আমার নবী এনেছেন। আমার নবী বলে আমি তোমাদের কাছে লা সালাতু আলাইহিম, আমি তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না, তোমাদের নিকট আমি কোনো প্রতিদান চাই না, শুধুমাত্র একটি প্রতিদান চাই, ইল্লা মুওয়াদ্দাতা ফিল কুরবা, একমাত্র আমার আহলে বাইতের রাসূলের প্রেম, আমার আহলে বাইতের রাসূলের মুহাব্বত, আমার আহলে বাইতের প্রেম প্রীতি ভালোবাসা, এটাই হচ্ছে একমাত্র ঈমান। সুবহানাল্লাহ। কেননা ময়দানে কারবালার মধ্যে ইমাম আলী মাকাম হুসাইন এবং শাহাদাত বরণ করতেছেন, এমন সময়ের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাব্বারার মধ্যে মদিনাতুল মুনাব্বারা থেকে কুফার জমিন প্রায় ৩,৫০০ মাইল দূর, এমন সময়ের মধ্যে আমার প্যারা মাহবুব সরকার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফার ময়দানের মধ্যে যে একে একে শহীদ হচ্ছেন এবং আমার প্যারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে মদিনাতুল মুনাব্বারা থেকে এসে এবং সকল শাহাদায়ে ইকরামকে ইমাম হুসাইনের উপর তলোয়ার চলতেছে, এমন সময় তার রক্তগুলো নিজের হাতের মধ্যে নিয়েছেন, সুবহানাল্লাহ, হাতের মধ্যে নিয়ে এবং তিনি শিশু পড়তেছেন, এমন সময়ের মধ্যে সমস্ত আহলে বাইতের যে ৭২ জন শাহাদাত বরণ করেছেন সকলের রক্তগুলো তিনি হাতের মধ্যে নিয়ে এবং বোতল ভরছেন জান্নাতের শিশির মধ্যে, জান্নাতের বোতলের মধ্যে বোতল ভরছেন, সুবহানাল্লাহ। এমন সময়ের মধ্যে আমার প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত, আমি হাদিস বর্ণনার সময় সংক্ষেপ কারণে দূরে যখন হুসাইনের কপালের উপর গর্দানের উপর যখন তলোয়ার চলতেছে, এমন সময়ের মধ্যে আমি সশরীরে রওজা থেকে এসে আমার হুসাইনকে বুকে দিয়ে ধরে ময়দানে কারবালা আমি গড়াগড়ি করেছি, সুবহানাল্লাহ। ময়দানে কারবালা গড়াগড়ি করেছি, যে রক্ত তুমি দেখতেছো এই রক্ত হচ্ছে হুসাইনের রক্ত, যে রক্ত মাখা জামা দেখছো এই রক্ত মাখা জামা আমি ময়দানে কারবালা গড়াগড়ি করার কারণে এইটা হচ্ছেন। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার হাতে যে শিশি দেখতেছি এই শিশির বোতলটা কিসের? আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক এক করে যে আমার ঔলাদ রাসূল, আমার বংশের উজ্জ্বল নক্ষত্র, আমার বংশের ঔলাদ যখন এক এক করে শাহাদাত বরণ করেছেন তাদের রক্তগুলো আমি মাটিতে পড়তে দিই নাই, আমি সমস্ত রক্ত এই শিশির মধ্যে ভরে নিয়েছি, সুবহানাল্লাহ। এই শিশির মধ্যে এই রক্ত কাল কিয়ামতের ময়দানে আমার অসংখ্য কোটি কোটি উম্মত যারা গুনাহগার ওই সমস্ত উম্মতের জন্য একমাত্র নাজাতের মাধ্যম হলো, সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে রয়েছেন এবং আমরা আজিজ শাহ এই কথা সবসময় বলতেন, যারা ইমাম আহলে বাইতের প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে, যারা ইমাম আহলে বাইতের প্রেম নিয়ে, যারা ভালোবাসা নিয়ে যারা একটি টাকা খরচ করবে এবং তারা শারীরিক মানসিক ত্যাগ স্বীকার করে একটা মাহফিলের আয়োজন করবে এবং মাহফিলের আয়োজন করবে, এই মাহফিলে যদি একজন বান্দা ইমাম হুসাইনের প্রেম নিয়ে যদি এক ফোঁটা চোখের পানি বেরোয়, আমি সুখের পানি যে একটু চোখের পানি বেরোয়, তাহলে এই সুখের পানি আমার মাহবুব নবী ৩,৫০০ মাইল দূর থেকে এসে সেই সুখের পানি হাতের মধ্যে নেবে, এই সুখের পানি ময়দানে মাহশরের মধ্যে আমাদের নাজাতের মাধ্যমে, সুবহানাল্লাহ। আজকে যদি এইখানের মধ্যে আমরা সবাই মাহফিল আয়োজন করছি, এখানে যদি আল্লাহর একটা হাস বান্দা একটু করে সুখের পানি বেরোয়, এক কাতরা যদি সুখের পানি বেরোয়, সেই সুখের পানি আজকে আমাদের মাহফিল যারা আয়োজন করেছে আমাদের প্রত্যেকের জন্য নাজাতের মাধ্যম হবে, সুবহানাল্লাহ। আমি জানতে চাই, আমরা এলাকার বাসীদেরকে অনুরোধ করতেছি, একদিকে এই হুসাইনের রক্ত, অপরদিকে উম্মতের গুণ, একদিকে গুণের পাহাড়, অপরদিকে ইমাম হুসাইনের রক্ত। আজকে যারা ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে যারা গুনাহ মাফ করতে চান, তারা আজকে এখনো পর্যন্ত আমার যে সমস্ত সদস্য ভাইরা এখনো পর্যন্ত শরীক হন নাই, আমাদের মা বোনেরা এখনো পর্যন্ত যারা শরীক হন নাই, তারা এই মাহফিলের শরীক শামিল হয়ে এই মাহফিলকে ধন্য করো। কেননা কালকে আমাদের ময়দানে আমাদের গুনার পাহাড় যত বড় হোক না কেন, ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে আমাদের গুনাহ দুর্মুহূর্তের মধ্যে দুলিশাত হয়ে যাবে। এখনো সময় আছে আপনার মাহফিলের মধ্যে যতটুকু সক্ষম আপনার মাহফিলের মধ্যে শরীক শামিল হবে, এই আশা ব্যক্ত করে আমি আমার গৌসে কোটি ভাই থেকে আহ্বান জানাই, আপনারা সবাই আমাদের ইমাম হুসাইনের আদর্শ, ইমাম হুসাইনের গলায় ছুরি চলতেছে, এমন সময়ে তিনি নামাজ ত্যাগ করে নাই। এবং ইমাম মুসলিম আখির রাদিয়াল্লাহু দুই সন্তান এবং নামাজের অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এবং ইমাম হুসাইন বলতেছেন, ইমাম হুসাইনের উপর গলা ছুরি, এমন সময় তিনি নামাজ ছাড়ে নাই। আজকে আমার গৌসে কোটি ভাইদেরকে আমি বলবো, আপনারা নামাজ প্রেমিক হন, হুসাইন যখন প্রেমিক হয়েছেন, গৌসে পাকের যে প্রেম যখন অন্তরে এসেছেন, অবশ্যই আমার ইমাম হুসাইন নামাজ তরক করে নাই এবং তলোয়ার করে নামাজ তরক করে নাই। তোমরা আমাদের গৌসে কোটি ভাইদের আজমত জানবো, আপনারা সবাই নামাজ প্রেমিক হন, নামাজের মধ্যে পায়বন্দী হন, কেননা নামাজের মধ্য দিয়ে আমাদের গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা কওল ফের তাকরীর আমরা অনুসরণ করতে পারবো এবং আমাদের শারীরিক মানসিক আধ্যাত্মিক গুণের বিকাশ ঘটিয়ে দেশ ও জাতির হাদি হিসাবে
এবং আমাদের আগামী দিনের সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে সুপরিকল্পিত কর্মসূচির ভিত্তিতে যোগ্য প্রতিনিধির মধ্য দিয়ে আমরা যেন আগামী দিনের এই গাউসিয়া কমিটিকে সুন্দরভাবে সফলভাবে যেন আগিয়ে নিতে পারি এবং আমাদের এলাকার সমস্ত মানুষদেরকে নামাজমুখী করতে পারি এবং সমস্ত কাজ কামের মধ্যে যেন আমরা আঞ্জাম দিতে পারি। আল্লাহর দরবারে আমরা এই দোয়া ফরিয়াদ চেয়ে আমি সবাই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وعليه وصحبه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم بسم الله الرحمن الرحيم إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين مولاي صل وسلم وبارك عليه গাউসিয়া কমিটি রহমানিয়া সরকিজুর রহমানিয়া মাদ্রাসার 23তম ঐতিহাসিক শাহাদাতে কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান ওয়াইজিন, বিশেষ ওয়াইজিন এবং আমার পাশে বসা সোন তালুকদার জামে মসজিদের সম্মানিত খতিব হযরত আল্লামা জনাব মাওলানা মুহিউদ্দিন আল কাদরি সাহেব, জনাব মোহাম্মদ খুরশিদ আলম সাহেব এবং আরো যারা উপস্থিত আছেন, আমার সামনে বসা নবী প্রেমিক, ওলি প্রেমিক ভাইয়েরা, মুরব্বীরা, পর্দার আড়াল থেকে যে সমস্ত মা বোনেরা শুনছেন, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদের মাহফিলকে কবুল করুক, সবাই বলি আমিন। এবং দরুদ সালামের হাদিয়া প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে এবং আপনাদের শুকরিয়া আদায় করে আপনারা যারা প্রতি বছরে নিয়ে এই বছরও আহলে বাইতের স্মরণে, আহলে বাইতের মহব্বত অন্তর ধারণ করে যে মাহফিলের আয়োজন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই থেকে কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে এলাকাবাসী সকলের সার্বিক সহযোগিতার মাধ্যমে প্রতি বছর আরো জাঁকজমক সুন্দরভাবে করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আমাদেরকে মহব্বত করেন বিদায় দাওয়াত দিয়েছেন, আসছে আসলে কিন্তু ওয়াজ করার সময় এখন নাই, যেহেতু আজান হবে। তো আরসি বিদায় দুই একটা কথা বলবো। কোরআনুল কারীম থেকে একটু করে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা অনুবাদ করতে অনেক সময়ের প্রয়োজন হবে। তো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা আদেশ দিচ্ছেন, নিষেধ করেছেন, ওয়াস্তাকবারু আনহা, তোমরা অহংকার করো না, অহংকারী হইও না। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আমার আল্লাহ বলছেন নিশ্চয় যারা আমার আয়াতকে, আমার নির্দেশনাকে মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা, অহংকার বশত, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, আল্লাহ পাক বলছেন তাদের জন্য লা তুফাত্তাহু, আসমানের দরজা খোলা হবে না, আবওয়াবুস সামাই, আসমানের একটা দরজাও, বাবুন মানে দরজা, বহুবচন আবওয়াব, আবওয়াবুস সামা। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন তাদের জন্য একটা আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, জামালুন মানে ওট, সাম্মুল খিয়াত মানে সুইচ,
আর সূচের ছিদ্র দিয়ে কখনো কি একটা ওট ঢুকতে পারবে, প্রবেশ করতে পারবে? কখনো না। আল্লাহ বলছেন যেহেতু হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, একটা সূচের ছিদ্র দিয়ে যেভাবে একটা ওট ঢুকানো সম্ভব নয়, যারা আল্লাহর নির্দেশনাকে আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে অহংকার বশত, তারা ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, জান্নাতে কখনো প্রবেশ করতে পারবে না। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের এটা হলো সরল অনুবাদ, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নসিহত করেছেন, হে আমার বান্দারা তোমরা কখনো অহংকারী হইও না। অহংকার করলে পতনের মূল, ঠিক না ঠিক বলেন? কখনো যেহেতু আমরা আমাদের এলাকার মধ্যে, সমাজের মধ্যে এবং হাদিসে পাক যখন দেখলাম, কোরআনের আয়াত যখন দেখি, নিশ্চয় আমার মধ্যে অহংকার থাকতে পারে, আপনার মধ্যেও থাকতে পারে। অহংকার নিয়ে ইবাদত করলে আল্লাহর দরবারে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক না ঠিক বলেন? আমার রাসূল হাদিসে পাকের মধ্যে বলছেন, যার কলবের মধ্যে বিন্দু পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে, ঠিক না ঠিক বলেন? তাহলে আমাদের মধ্যে অহংকার থাকতে পারবে না। অহংকার মুক্ত আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে। অহংকার অনেক ধরনের হয়ে থাকে, যেমন মনে করেন আমরা যদি মানুষ বেশি সুন্দর হই, একটু অহংকার আসতে পারে, বেশি পয়সাওয়ালা হলে অহংকার আসতে পারে। তো আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, খবরদার উম্মতারা শুনে রাখো, কখনো যাতে তোমাদের অন্তরের মধ্যে অহংকার আসতে পারবে না, কারণ অহংকার হলো পতনের মূল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, খবরদার তোমরা কখনো অহংকার করো না। আমরা অহংকার করব কিভাবে? আমরা যদি একটু চিন্তা করি, আমার সৃষ্টি কিভাবে, আপনার সৃষ্টি কিভাবে? সামান্য এক ফোঁটা নাপাকে পানি থেকে আমার আপনার সৃষ্টি, ঠিক না ঠিক বলেন? সামান্য এক ফোঁটা নাপাকে পানি থেকে আমার আপনার সৃষ্টি। তাহলে অহংকার করি কিসের? ঠিক না ঠিক বলেন না? মারা যাওয়ার পর মানুষ হলাম, আবার মারা যাওয়ার পর আবার মাটির নিচে দাফন করা হবে, তাহলে মাটি আমাকে আপনাকে কে বলবে? তাহলে অহংকার করার কোনো কিছুই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, খবরদার অহংকার হলো আমি আল্লাহর কুদরতি গায়ের চাদর। আমার কোন বান্দা যখন আমার বান্দা হয়ে, আমার মখলুক হয়ে, আমি খালেকের আল্লাহর যখন অহংকার করার চেষ্টা করবে, আমার কুদরতি চাদর ধরে যখন চেষ্টা করবে, ওই বান্দাকে শেষ হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে অহংকার মুক্ত ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। লা তাফাত্তাহুল আবওয়াবুস সামাই, এই আয়াতের ব্যাখ্যা দেখলাম তাফসীরের কিতাবের মধ্যে, আসমানের দরজা বন্ধ হয়ে যাবে, আসমানের দরজা খুলবে না। এটা আসমানের দরজা কি জন্য খুলবে না? আমি আপনি যখন মারা যাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক এমন কতগুলো ফেরেশতা আছে, ফেরেশতা তাফসীরের কিতাবের মধ্যে দেখা যায়, মানুষ যখন মারা যায়, ওই মানুষকে ওই ফেরেশতা ওই মৃতলাশকে আসমানের উপর নিয়ে যায়। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের উপরে নিয়ে যায়। ওখানে নামক ইল্লিয়িন নামক একটা জায়গা আছে। কি? ইল্লিয়িন নামক একটা জায়গা। আমাকে আপনাকে যখন আসমানের উপর নেওয়া হবে, ফেরেশতারা জিজ্ঞেস করবে, ইনি কি জান্নাতি না জাহান্নামী? ইনি কি অহংকারী ছিল না নম্র ছিল? ফেরেশতারা যদি বলে ইনি অহংকারী ছিল, ইনি নম্র ছিল না, তখন ওই ব্যক্তির জন্য আল্লাহ বলেছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, ওই ব্যক্তির জন্য আসমানের দরজা খোলা হবে না। আল্লাহ বলবেন, তাকে নিচে নিয়ে যাও, তার জন্য উপরে যাওয়া হবে না, তার জন্য আল্লাহ আসমানের দরজাকে বন্ধ করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি অহংকার মুক্ত হতে পারি, তখন ফেরেশতা বলবে ইনি নেককার মানুষ। তখন আমি যদি আপনি যদি অহংকার মুক্ত হতে পারি, ইবাদতের যদি ঝুঁকে পড়তে পারি, রিয়া মুক্ত, অহংকার মুক্ত, হিংসা মুক্ত ইবাদত বান্দাগি যদি করতে পারি, আকাশের ফেরেশতা বলবে ইনি কে? তখন ফেরেশতা আরেকজন বলবে ইনি নেককার বান্দা, এনার মধ্যে কোনো অহংকার নাই। তখন ফেরেশতারা বলবে তাড়াতাড়ি আসমানের দরজা খুলে দাও, আমাকে আপনাকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানের পরে ইল্লিয়িন নামক জায়গার মধ্যে নিয়ে আমার নামটা, আমার বাবার নামটা ওখানে লিপিবদ্ধ করা হবে। জোরে বলি সুবহানাল্লাহ।
ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে এখন এখানে ওকে রাখা যাবে না, জমিনের মধ্যে নিয়ে যাও, কবরের মধ্যে দিয়ে দাও। কেন না? এখানে রাখার সুযোগ নাই, তার নামটাই শুধু লেখা হবে। কেন না? আমি তাকে সৃষ্টি করেছি মাটি দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আমার আল্লাহ বলেন আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে। মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে আমাকে আপনাকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটির ভিতর আমাকে আপনাকে প্রবেশ করাবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আমাকে আপনাকে এই মাটির নিচ থেকে তুলবে। সুবহানাল্লাহ। তাহলে যাদের ভিতরে অহংকার থাকবে তারা আসমানের উপরে যেতে পারবে না। লা তাফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, তাদের জন্য সমস্ত আসমানের দরজা বন্ধ হয়ে যাবে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এটা আমার আল্লাহ বলছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত, আল্লাহ নিজেই বলছেন সূচের ছিদ্র দিয়ে যেভাবে ওট প্রবেশ করা অসম্ভব, অহংকারীরা জান্নাতে ঢোকা সেভাবে অসম্ভব। সুতরাং আপনাদের কাছে শুধু একটা কথাই বলবো, আমাদের অন্তরের মধ্যে, আমাদের খেয়াল দিয়ানের মধ্যে, চলাফেরার মধ্যে, ইবাদতের মধ্যে, কোন অবস্থার মধ্যে অহংকার থাকতে পারবে না। আমরা অহংকার মুক্ত ইবাদত বন্দাই করব। ঠিক না ঠিক বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র একটা জিনিস, আমি গুনাহগারের জবান থেকে শুনে কোরআনুল কারীম থেকে একটা জিনিস আমল করবেন আজ থেকে, শুধুমাত্র আজকের এই জিনিসটা, অর্থাৎ আমার ভিতরে আপনার ভিতরে যদি কোনো অহংকার থাকে, এই অহংকার যাতে আমরা দুলিশাত করে দিতে পারি, অহংকার মুক্ত যাতে আমরা ইবাদত বন্দাই করতে পারি। অহংকার চলে যাবে কয়েকটি কারণ আছে। অহংকার সর্বপ্রথম করেছিল কে জানেন? ইবলিস যে আছে সে অহংকার করেছিল। ঠিক না ঠিক বলেন? ইনি মুআল্লিমুল মালায়েকা ছিলেন, ফেরেশতাদের লিডার ছিলেন। আসলে কিন্তু ফেরেশতারা ইনি জিন ছিলেন। ঠিক না ঠিক বলেন? আমার আল্লাহ ওই ইবলিসকে যখন বলেছিল, যখন মুআল্লিমুল মালায়েকা ছিল, ইবাদত বান্দাগির মধ্যে ছিল, ভালো মানুষ ছিল, ওয়া ইয কুলনা লিল মালায়েকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া ইয কুলনা, আমার আল্লাহ বলছেন লিল মালায়েকাতি ইসজুদু, সমস্ত ফেরেশতাদেরকে আমার আল্লাহ বলছেন উসজুদু। এটা আমরও শিখা, আল্লাহ নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন উসজুদু। এই সমস্ত ফেরেশতারা লিআদাম ফাসাজাদু, তোমরা সবাই আমার আদমকে সিজদা করো। কি করো? আমার আদম নবীকে কি করো? সিজদা করো। আল্লাহর আদেশ পাওয়ার সাথে সাথে সমস্ত ফেরেশতারাই আদমকে সিজদা করেছেন ইল্লা ইবলিস। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, ইবলিস তুমি সিজদা করলে না কেন? সবাই করছে কেন? আমি কেন করব? আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। দেখো কেন করলো? করে নাই, তোমাকে কাফের বানিয়ে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আজান দিচ্ছে ওয়াজ শেষ। আদম আলাইহিস ইবলিস বলেছিল আমি কেন সিজদা করি? অহংকারের কথা বলতেছি। ক্বালা আনা খায়র মিনহু খালাকাতানি ওয়া খালাকাতাহু মিন তিন। ইবলিস বলেছিল আল্লাহ আমি তার থেকে উত্তম। ক্বালা আনা খায়র, আমি মিনহু তার থেকে আমি উত্তম। কেন? আপনি আমাকে বানাইছেন মিনান নার, আগুন থেকে, তাকে বানাইছো মাটি থেকে, আমি তাকে সিজদা করতে পারবো না। অহংকার করেছিল। সর্বপ্রথম ইবলিস অহংকার করেছিল, যার কারণে তাকে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাকে এমন ভাবে অভিশপ্ত করেছেন, জান্নাত থেকে বের করে দিয়েছেন। এই তো কিয়ামত পর্যন্ত সে লাঞ্ছিত, বঞ্চিত, সে কাফের হয়ে গেছে। ঠিক না ঠিক বলেন? দোষ শুধুমাত্র একটাই, ইবাদত বান্দাগি, নামাজ বা তাসবিহ তাহলিল তার সব কিছুই ঠিক ছিল, একমাত্র অহংকার করার কারণে, একটা অপরাধ করার কারণে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আল্লাহ তাকে এমন ভাবে অভিশপ্ত করেছেন, এমন ভাবে কাফের বানিয়ে দিয়েছেন, জান্নাত থেকে তাকে বিতাড়িত করে দিয়েছেন। এই তো কিয়ামত পর্যন্ত সে কাফের থাকবে। ঠিক না ঠিক বলেন? কারণ কি? একটাই, অহংকার। অহংকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।